তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান সমানে সমান। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটা অসাধারণ ঘটনা ঘটেছে, যেটা থেকে স্পষ্ট প্রমাণিত হয় বাংলাদেশের রাজনীতিতে গ্রেট পাওয়ার্স এবং সুপার পাওয়ার তারেক রহমানকেও যেভাবে দেখে ডাক্তার শফিকুর রহমানকেও সেভাবে দেখে। কিন্তু এই ক্ষেত্রে বৈষম্যমূলক উপস্থাপনা করছে বাংলাদেশের মিডিয়া। দর্শক, মার্কিন একটা বাণিজ্য প্রতিনিধি দল তারেক রহমানের সাথে বৈঠক করেছে। একই প্রতিনিধি দল আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক করেছে এবং বৈঠকের ধরনও ছিল একরকমের, ভার্চুয়াল বৈঠক। এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো তো বেশিরভাগই ভারতপন্থী। তারা তারেক রহমানের সাথে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক করে বাবারে শিরোনাম দেয়, ট্রাম্প প্রশাসনের সাথে, ট্রাম্পের লোকের সাথে মার্কিনীদের সাথে বৈঠক, বিশাল কিছু। এর মধ্যে দিয়ে অবশ্যই ভারতপন্থী মিডিয়াগুলো প্রথম আলো লিস্টে একটা বার্তা দিতে যাচ্ছে, এই যে বাংলাদেশে আমেরিকার খবরদারি চলে এসছে, অতএব আমেরিকা থেকে বাঁচাতে পারে একমাত্র ইন্ডিয়ার মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করতে হবে। হাসিনা তো এই রাস্তায় দেখিয়েছে এবং এটা হাসিনা এটা করেছে। যেমন পিটার হাস যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে মোটামুটি একটা উত্তেজনা সৃষ্টি করলো, তখন ইন্ডিয়ার মাধ্যমে পিটার হাসকে ম্যানেজ করে এমন অবস্থা করা হলো যে পিটার হাস লজ্জায় বাংলাদেশ ছেড়ে ছুটিতে চলে গিয়েছেন, আত্মগোপনে গিয়েছিলেন, শ্রীলঙ্কায় গিয়েছিলেন। তো দর্শক, এই জায়গায় তো এই ইন্ডিয়ান দালাল মিডিয়াগুলো বার্তা দেওয়ার চেষ্টা করে এভাবে যে আমেরিকা আসছে, অতএব আমাদের ইন্ডিয়াকে আরো বেশি দরকার। এবং আরো কি বার্তা দিচ্ছে, এই যে দেখেন তারেক রহমানের সাথে ইন্ডিয়ার সাথে তারেক রহমানের ডিল হয়ে গেছে, এটা তো স্পষ্ট। এখন আবার চীনও এসে বলেছে যে আপনি প্রাইম মিনিস্টার হবেন ভবিষ্যতে আশা করি। আবার এবার আমেরিকার সাথেও বৈঠক, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক। এর মানে তারেক রহমান ইজ অল ইন অল, তারেক রহমান ইজ নেক্সট প্রাইম মিনিস্টার। এরকম একটা বার্তা দিতে একটা হাইপ তৈরি করলো, কিন্তু মুহূর্তের মধ্যেই এইসব হাইপ শেষ হয়ে গেল। কারণ কি, তারপরেই খবর আসলো যে সেম লোকের সেম বৈঠক আমিরে জামাতের সাথে। তাহলে কি দেখা গেল, এবং চীনের তারেক রহমানের সাথে বৈঠক করেন, আবার একটু পরে আমিরে জামাতের সাথে বৈঠক করেন। সে ট্রাম্প প্রশাসন তারেক রহমানের সাথে বৈঠক করেন, একটু পরে আমিরে জামাতের সাথে বৈঠক করেন। তাহলে কি দেখা গেল, কি প্রমাণিত হল? মিডিয়াগুলো কৃত্রিমভাবে তারেক রহমানকে এগিয়ে রাখছে, কিন্তু রিয়ালিটি হচ্ছে তারেক রহমান আমিরে জামাত সমানের সমান, এটাই রিয়ালিটি। কিন্তু বাংলাদেশের জনগণ কাকে ভোট দিবে, ইটস আপ টু পিপল। এবং বাংলাদেশের জনগণের কাছে ডাক্তার শফিকুর রহমানই এখন বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুরুত্বের দিক বিবেচনা করলে তারা বিএনপি এসে যাবে, এটা বিবেচনা করে বাংলাদেশ সম্পর্কে ডিল করার চেষ্টা করছে। বিষয়টা এরকম নয়। তারা মনে করছে যে বাংলাদেশে বিএনপিও আসতে পারে, জামাতও আসতে পারে, অতএব দুই দলের সাথে আমাদের ট্রেড নেগোসিয়েশন করতে হবে। অবশ্যই এখানেও দুই দলেরই সেম ঐক্যমত আছে। এই বৈঠকে জামাত এবং বিএনপি উভয়ই যে বার্তা দেওয়ার চেষ্টা করেছে এই ট্রাম্প প্রশাসনকে, যে ইউনূস আপনাদের সাথে যে নেগোসিয়েশন করেছে আমরা জাস্ট এটা কন্টিনিউ করব, নতুন কিছু না। তো দর্শক, এই ট্রাম্প প্রশাসনের সাথে তারেক রহমান এবং আমিরে জামাতের বৈঠকের একটা দিক হচ্ছে যে বিএনপি জামাত এখন সমানে সমান। এবার খবরটা একটু আমরা বিশ্লেষণ করি, কিন্তু মিডিয়াগুলোর দালালি কত প্রকার ও কি। আবার দেখেন, এমনকি মানব জমিনের মতো পত্রিকার থার্ড ক্লাস শিরোনাম, তারেক রহমানের সাথে ট্রাম্প প্রশাসনের বৈঠক, আর আমিরে জামাতের সাথে ভার্চুয়ালি এক কর্মকর্তার বৈঠক। চিন্তা করছেন কিভাবে জামাতকে ছোট করে দেখায়? আপনারা যতই ষড়যন্ত্র করেন, হাসিনাকে তো আকাশে উঠিয়ে দিয়েছিলেন। এইসব মিডিয়াগুলো যারা আজকে তারেক বন্দনা করে, এরা হাসিনাকে নবী রাসূলের চাইতে উপরে উঠিয়ে দিয়েছিল, কিন্তু সে হাসিনা কি টিকেছে? না। অতএব জামাতের সাথে জনগণ আছে, মিডিয়া তো কাউকে ক্ষমতা এনে দিতে পারবে না। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে মিডিয়ার ফ্রেমিং এর মাধ্যমে জনগণ বিভ্রান্ত হয় না, এখানে সিটিজেন জার্নালিজম চলে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তো জামাতেরটার ক্ষেত্রে ভার্চুয়াল শব্দটা সরাসরি শিরোনামে দেয়, আর তারেক রহমানেরটার ক্ষেত্রে এমন ভাবে দেয় যে ট্রাম্প নিজে এসে তারেক রহমানের সাথে দেখা করেছে, অতএব তারেক রহমানের চাইতে বড় কেউ নেই। এই হচ্ছে মিডিয়ার দালালি। আশা করি আমরা আলোচনা করে আপনাদেরকে
এই ভুলগুলো ভাঙাতে পেরেছি যে আসলে বাস্তবে দুইজনেই সমান। মিডিয়াগুলো যেহেতু তারা দখল করতে পেরেছে, মিডিয়াগুলো তাদেরকে উপরে উঠিয়ে দিচ্ছে, কিন্তু জনগণ তো সোশ্যাল মিডিয়া বেশি দেখে, আমাদেরটা বেশি দেখবেন। কারণ আমরা এই যে বাস্তব কথা তুলে ধরছি, সমান সমান যেটা প্রমাণ করে দেখাচ্ছি। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। এই যে এদের মাধ্যমে, ট্রেড রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে নেগোসিয়েশন করানো বা কাজ করানো বা পরিবেশ পরিস্থিতি কোন দিকে যায়, আর নানান রিসার্চ ওয়ার্কও আছে। এগুলো যুক্তরাষ্ট্রের এই ট্রেড সম্পর্কে কাজ করার একটা পদ্ধতি। 16 জানুয়ারির কথা, সকাল 9টায় রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে বৈঠকে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। সকাল 9:30 পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, ইত্যাদি ইত্যাদি। এরপরে আসেন জামাতেরটা নিয়ে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের এখানে আমিরে জামাত তো আরো এগিয়ে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, তার সঙ্গে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে মনে হয় যে এই অস্ট্রেলিয়ান প্রতিনিধি এর সাথে তারেক রহমানের বৈঠক হতে পারে, তবে জামাত তো এখানে এগিয়ে। কিন্তু তারেক রহমানের সাথে সমান সমান যেটা, সেটা বলি। আমরা চাইলে আমিরে জামাতকে গ্রহণযোগ্যতার দিক থেকে উপরে উঠিয়ে দিতে পারি, কিন্তু বাস্তবে সমান সমান, এটা রিয়ালিটি। তবে চীন যেহেতু ভারতপন্থী তারেক রহমান, এই কারণে চীন জামাতকে পছন্দ করে, এতে কোনো সন্দেহ নেই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত। কোনো পার্থক্য আছে? একই ব্যক্তি, দেয়ার ইজ নো ডিফারেন্স। অথচ মিডিয়া রিপোর্টগুলো দেখেন কি অবস্থা। এজন্য হ্যাঁ, এই জন্য জামাতের নিজস্ব মিডিয়া থাকা উচিত ছিল। যদিও জামাতের যে দুর্বলতা, এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘাটতি পূরণ করে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা এক্ষেত্রে সফল বলে মনে করি, কিন্তু তারপরও মিডিয়া থাকাটা জরুরি ছিল। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনীতির সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করে। কন্টেন্টও কোনো পার্থক্য নেই, সেম। বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্যের প্রতিনিধি ব্র্যান্ডন লেন্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি এশবি এবং বাংলাদেশ জামাত ইসলামী যুক্তরাষ্ট্র মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান। বৈঠকের শুরুতে ডাক্তার শফিকুর রহমান এই উদ্যোগী কলের জন্য রাষ্ট্রদূত গ্রিয়ারকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক শুল্ক সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি তার সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে এই শুল্ক আলোচনা দেখেন, মূলত এটা ট্রেড নেগোসিয়েশন, আর ট্রেড নেগোসিয়েশনে যুক্তরাষ্ট্রে একটা অস্ত্র হচ্ছে শুল্ক, এটাকে তারা কাজে লাগায়। এটাই ইউনূস সরকারের সাথে আলোচনা চলছিল, নানান বিষয়ে আলোচনা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখানে কি দেখা গেল? সমানে সমান। আর মিডিয়াগুলো কি করছে? বিএনপির দালালি করছে, তারেক রহমানের পা চাটছে। আশা করি জনগণ সঠিকটা বুঝতে পেরেছেন।